আন্তর্জাতিক স্তরে নেপালে ক্যারাটে চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় তৌফিক ইসলাম ও এস.এম. অসীমকে মগরাহাট কলেজ ক্যাম্পাসে সংবর্ধনা দিলেন ইউনাইটেড শতকান ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল। জাতীয় স্তরে ভালো ফলাফলের জন্য অনেক আশা নিয়ে বিদেশে পাড়ি দিয়েছিলেন প্রান্তিক এলাকার প্রত্যন্ত গ্রামের কিছু ক্যারাটে পাগল ছেলে। তাদের মধ্যে নেপালে আন্তর্জাতিক মানের ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। নেপালে এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপে তৌফিক ইসলাম সিপাই এবং এস.এম. অসীম ইকবাল দ্বিতীয় স্থান অর্জন করে সিলভার মেডেল নিয়ে বাড়ি ফিরেছিলেন। দক্ষিণ 24 পরগনা জেলায় উস্তি থানার অন্তর্গত অত্যন্ত দরিদ্র পরিবারে ঘোলা নোয়াপাড়া এবং কারবালার বাসিন্দা। সেখানে সিনিয়র দুটো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ভারত সহ 7টি দেশ। বিজয়ীরা দুইজন বাড়ি ফিরতে তাদের পুষ্পস্তবক এবং মালা দিয়ে বরণ করে নিয়েছিলেন তাদের পরিবারের লোকজন এবং ক্যারাটে খেলার সঙ্গীরা। পাশাপাশি এদিন ইউনাইটেড শতকান ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের শাখা যুগুদিয়া স্মার্ট ক্যারাটে একাডেমির পক্ষ থেকে তাদের দুজনকে পুষ্পক ম্যান এবং মিষ্টি মুখ করানোর পাশাপাশি কিছু উপহার সামগ্রী তুলে দিলেন ইউনাইটেড শতকান ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গলের প্রেসিডেন্ট সিয়ান আর সর্দার। তৌফিক ইসলাম সিপাই ও এস.এম. অসীম ইকবাল বলেন, নেপালে ক্যারাটে চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থান অধিকার করে সিলভার মেডেল পেয়েছি। আগামী দিনে ভালোভাবে প্রস্তুতি নিয়ে গোল্ড মেডেল নিয়ে আসবো বলে আশা করছি। শুধু এই ছাত্র না, অনেক ছাত্র আছে যারা প্রাক্তন ছেড়েও দিয়েছে। আসলে আমাদের ভারতবর্ষে ক্যারাটেটা অনেক পিছিয়ে পড়ে আছে। অন্যান্য খেলাগুলোতে অনেক অগ্রাধিকার দেওয়া হয়, একে তেমনভাবে লক্ষ্য রাখে না এবং দেওয়া হয় না। ফলে আমাদের প্রচুর প্রতিভা গ্রামের দিকে, যেমন আমার এই দুটো ছাত্র গ্রামের দিকে এখন বর্তমানে এরা জিতে এসছে। বাকি আরও এর সব বাচ্চা আছে, সব ন্যাশনাল স্টেট খেলোয়াড় আছে। কিন্তু এরা যদি সুযোগ সুবিধা পায়, ভালো প্রশিক্ষণের ব্যবস্থা পায়, তাহলে আগামী দিনে বিভিন্ন দেশে ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনে আছে, WKF আছে, ন্যাশনাল গেম আছে, ইন্টারন্যাশনাল গেম আছে, অলিম্পিক আছে, যেখানেতে এরা পদক জয় করতে পারে এবং দেশের গৌরব করতে পারে। আমাদের অ্যাসোসিয়েশন একটা সংস্থা মাত্র, একটা কোচ তার শিক্ষা যতটুকু আছে তাকে দান করে দিল, কিন্তু সম্পূর্ণ দায়িত্ব সেই ছেলের, সেই ছাত্রর যারা এই পদকটা নিয়ে আসে। তাদের প্রচণ্ড উৎসাহ, প্রচণ্ড আনন্দ এবং প্রচণ্ড সাহস, মনোবল এবং প্রতিভা, সেটাকে প্রতিফলিত করার আমরা শুধু একটা মাধ্যম, আমরা তাকে এগিয়ে দেব। তো আগামী দিনে যদি আমাদের দেশের সরকার, সব সরকার যদি এই বিষয়ে অনেক বেশি করে চিন্তাভাবনা নেয়, অনেক বিষয়ে এদেরকে সহযোগিতা করে, যেমন বিশেষভাবে একজন বিদেশে খেলতে যায়, তারা একটা ভালো ইকুইপমেন্টস পায় না যেটা নিয়ে প্র্যাকটিস করবে, অথবা ভালো একটা ব্যাগ, একটা ক্যারি করার ব্যাগ, একটা ইউনিফর্ম, একটা ট্র্যাক স্যুট, জ্যাকেট, দুটো ক্যারাটে ইউনিফর্ম। বিদেশের বিভিন্ন দেশ থেকে আসে, তারা একটা ইউনিফর্ম বহু দামি ইউনিফর্ম হচ্ছে, ঝকঝক করছে, দেশের ফ্ল্যাগ লাগানো। আমাদের দেশের একটা লোক ফ্ল্যাগ যে লাগিয়ে দেবে ফ্রিতে, এরকম লোককেও আমরা পাই না, যা আমাদের সম্পূর্ণ নিজের থেকে করতে হয়। অনেক রাজনৈতিক দল আশা দেয়, তবে অনেকে করে, অনেকে করে না, বেশিরভাগ সময় তারা করে না, সামনে দেখায় ফটো খেঁচে। তবে আশা করব আমাদের সরকার যথেষ্ট সাহায্য করেছে, বর্তমান পশ্চিমবঙ্গ সরকার, কেন্দ্রীয় সরকার এবং সমস্ত সরকার যেন আরও বেশি করে আমাদের দেখে, সবাইকে দেখে ক্যারাটেকে আগিয়ে দেওয়ার জন্য। ক্যারাটে প্রচুর প্রচলিত সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে। তার কারণ হচ্ছে একমাত্র একটাই গেম আছে, যে গেমটা খেললে পরে, পৃথিবীতে সব গেম আছে, যে গেমটা একটাই মাত্র গেম খেললে পরে যেটাতে সব কিছু হবে, শরীর তৈরি হবে, মানসিক বিকাশ ঘটবে, নিজের প্রতি কনফিডেন্স আসবে, সেলফ ডিফেন্স হবে এবং সেটা দিয়ে সে আর্থিক উপার্জনও করতে পারবে এবং শরীর ফিট রাখতে পারবে। এবং সবথেকে যেটা বড়, সেটা হচ্ছে চাকরি বাকরির ক্ষেত্রেও এখন বর্তমানে প্রচুর অগ্রাধিকার দিচ্ছে। যেমন পুলিশগুলোতে, বিভিন্ন ডিফেন্সে এই মার্শাল আর্ট, ক্যারাটে যারা জানে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তো আমরা প্রত্যেককে চাইবো, বাচ্চাদেরকে, তারা গার্জেনদেরকে, অভিভাবককে বলবো, তারা উৎসাহিত করুক বাচ্চাদেরকে আরও বেশি বেশি করে। বিদেশে যাওয়ার জন্য আমরা রাজ্য সরকারের কাছে অ্যাপ্লিকেশন করেছিলাম। তারা এই পদ্ধতিতে, বিশেষ করে বর্তমানে ভারতবর্ষে ক্যারাটে নিয়ে কোনো ইভেন্ট যাবার জন্যে আলাদা কোনো ফান্ড নেই, একদম বাস্তব সত্য কথা। কিন্তু আমরা যেগুলোতে এনজিওর মাধ্যমে অনেক সময় জানতে চাই বা পাঠাতে পারি, তারা যে সময় যে জিনিসগুলো আমাদেরকে আমরা যে সময় দাবি করি বা দেওয়ার জন্যে, তারা আয়োজন করতে করতে দেখা যায় সে সমস্যা সমাধান হয়ে যায়। এবং আমরা যেটা অ্যাসোসিয়েশন, আমরা একটা সংস্থা, ইউনাইটেড শতকান ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল, এই অ্যাসোসিয়েশন এবং মার্শাল আর্ট অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, এই দুটো অ্যাসোসিয়েশন যৌথভাবে মিলে আমরা এদেরকে
ট্রেনিং দিই, বিভিন্ন ইকুইপমেন্টসগুলো আমরা ব্যবহার করতে দিই এবং আমরা এদেরকে বিভিন্ন জিনিস যেগুলো প্রয়োজন হয় যত সাধ্য চেষ্টা করে যতটুকু পারা যায় আমরা দেওয়ার চেষ্টা করি। আপনার নাম? আমার নাম শিয়ান আর.এ. সর্দার, রফিউল আজম সর্দার, ইউনাইটেড শতকান ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গলের প্রেসিডেন্ট। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে।